তারপর কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবে, কেননা সর্ষের তেলের একটা ঝাঁজ থাকে, তো গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো অল্প একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, কেননা আমি যেহেতু দুটো শুকনো লঙ্কা দিয়েছি তাই আমি লঙ্কার গুঁড়ো আর দিলাম না। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে, হালকা আঁচে কিন্তু কষাতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই দেখো গ্যাসের ফ্লেমকে লো করে আমি এমনভাবে ভেজে নিলাম, আর খুব বেশি তেল দিইনি, যেন তেল চারিদিকে বেরিয়ে যাবে এরকমভাবে তেল দিইনি, কেননা বাড়ির রান্না যতটাই সাধারণভাবে রান্না করা যায় ততটাই ভালো। সবার শরীর স্বাস্থ্যের দিকে একটু তো ভাবনা চিন্তা করতে হবে। আর শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো, যদি কারো প্রবলেম থাকে কাঁচা লঙ্কা দিতে পারো, তবে দিলে কিন্তু টেস্ট দারুণ লাগে। তো এই যে দেখো আমি ভাজা সজনে ডাঁটাগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারেই লো করে রাখবে। তো এইভাবে নাড়তে চাড়তে যখন দেখবে যে বেশ সুন্দরভাবে জলও শুকিয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তো জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা। গরম ভাতের সঙ্গে এই যে মশলাটা আছে না,